এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিও দেখাবো যে এই ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন। এর জন্য প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন এবং যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওইখান থেকে ডাউনলোড করবেন, করার পর এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে নিয়ে প্রজেক্ট অপশনে ক্লিক করব। প্রথম প্রয়োজন হবে আমাদের একটি ভিডিও ক্লিপসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। এরপর আমরা ইন্ডিয়া ওয়াটারমার্কগুলো অবশ্যই রিমুভ করব। এর আগে হচ্ছে আমরা একটি অডিও অ্যাড করে নেব, এই জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর আমরা ফটোস অ্যাড করার জন্য প্লাস আইকন ফটোস অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আপনার গ্যালারি থাকা সকল পিকচার দেখতে পারবেন। এর ভিতর থেকে আপনি যে পিকচার দিয়ে হ্যাপি বার্থডে ভিডিওটা মেক করতে চান সেই পিকচারগুলো সিলেক্ট করবেন। তো এখানে যেহেতু আমাদের গ্যালারিতে অনেক পিকচার আছে, আমরা কিছুটা নিচের দিকে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা 10টির মতো পিকচার সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাড করব। এরপর এখান থেকে আমরা নিচ থেকে রেশিও অপশনে ক্লিক করে এটাকে 6:9 রেশিও সিলেক্ট করব। ভিডিও ক্লিপ একটা ক্লিক করবো, এটাকে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে ফুল স্ক্রিন করব। একইভাবে রাইট সাইডের ফটো যতগুলো আছে এখানে প্রত্যেকটা ফটোকে আপনি ফুল স্ক্রিন করবেন এবং রাইট সাইড 90 অ্যাঙ্গেল রোটেট করবেন এবং প্রয়োজন মাফিক আপনি রোটেট করে নিতে পারবেন। যদি কিছুটা অ্যাঙ্গেল থাকে আপনি আপনার মতো করে পজিশন অ্যাডজাস্ট করবেন। ওকে, তো এখান থেকে প্রতিটা পিকচার আমরা জাস্ট রোটেট এবং ফুল স্ক্রিন করে নিব এবং প্রয়োজন মতো আমরা এটাকে মিডল পর্যায়ে আনতে পারবো। ওকে, জাস্ট পিকচারে ক্লিক করে আর ডিসপ্লে স্ক্রিন থেকে আপনি এটাকে খুব সহজে রোটেট করে নিতে পারবেন। ওকে, আর এই নিয়ে যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এবার হচ্ছে আমাদের বিটমার্ক অনুযায়ী ডিউরেশন সেট করতে হবে। এখান থেকে আমাদের অডিওটাকে যে অডিও আছে বিটমার্ক অনুযায়ী মূলত এখান থেকে আমরা ডিউরেশন সেট করব। এই জন্য প্রথম পিকচার ক্লিক করে এটা ডিউরেশন রাখবো 1.0, দ্বিতীয় পিকচার ঠিক একইভাবে 1.0। এখানে যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচার 1.0 ডিউরেশন দিয়ে দিব। ওকে, এখান থেকে জাস্ট ক্লিক করে এটাকে ট্যাপ করে ধরে যেটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করে দিব। ওকে, এবং লাস্ট পিকচার আমাদের মিউজিক যতটুকু থাকবে এইখান থেকে 1.6। ওকে, এরপর এখানে অ্যানিমেশন সেট করতে হবে। এর জন্য এখান থেকে আমরা প্রথম পিকচারে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করব, কম্বোতে চলে যাব। রাইট সাইড থেকে এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, এখানে জাস্ট পিকচারে ক্লিক করে এখান থেকে পিকচারে ক্লিক করে কম্বো ক্যাটাগরি থেকে আমরা হচ্ছে পেন্ডুলাম 1 অ্যানিমেশন সিলেক্ট করব। এটা হচ্ছে প্রতিটা পিকচারের জন্য। ওকে, থেকে তো আপনি আপনার মতো করে যতগুলো বলতে এখানে যে 10টা পিকচার আছে 10টা পিকচারে আমরা সেম একই অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, লাস্ট পিকচার টিক মার্ক। এরপর এখান থেকে একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। ইফেক্টটাকে অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আমরা ওভারলে ভিডিও অ্যাড করবো, দেন সব কিছু ঠিকঠাক মানে আপনার স্টেপ বাই স্টেপ এখানে অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে এই যে ফটোসের পজিশনটা আছে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে ইফেক্ট অ্যাপ্লাই করব। এর জন্য আমরা এখান থেকে ওভারলে অপশন থেকে অ্যাড ওভারলেতে ভিডিওস অপশনে চলে যাব, যাওয়ার পরে একটি ওভারলে ভিডিও সিলেক্ট করবো, এটাকে অ্যাড করব। ওকে, জাস্ট কম্প্রেসিং হচ্ছে যেহেতু আমাদের ফরম্যাট অনুযায়ী এই ভিডিওটা নাই, এই ভিডিওটা মেবি রেজুলেশন বেশি যার কারণে কম্প্রেসিং হচ্ছে। ওকে, ওভারলে ফাইলটি অ্যাড হয়ে গেলে এটাকে আমরা রোটেট করব রাইট সাইডে 90 অ্যাঙ্গেল এবং এটাকে ফুল ফ্রেম করে এটা ব্ল্যাকসে রিমুভ করার জন্য ব্লেন্ড লাইটিং অথবা ফিল্টারটাকে সিলেক্ট করব। ওকে, এখানে কোনো মিউজিক থেকে অবশ্যই মিউট করে নেবেন। দেন এন্ডিংটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এন্ডিং পজিশনে আসবো, আসার পর এই পজিশনে টাইমলাইনটাকে রেখে স্ক্রিন করে রাইট সাইডের ওভারলেটাকে ডিলিট করে দেব। এবার আমরা এখান থেকে আরও একটি ইফেক্ট অ্যাপ্লাই করব। এর জন্য আমরা ইফেক্ট অপশনে যাব, তারপর ভিডিও ইফেক্টে, দেন এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব রেট্রো ক্যাটাগরিতে। এখান থেকে আমরা রেট্রো ব্লু নামে একটি ইফেক্ট দেখতে পারবো। ওকে, এখানে অনেক ধরনের ইফেক্ট আপনি পেয়ে যাবেন। এর ভিতরে রেট্রো ব্লু ইফেক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে টিক মার্ক। এরপর ইফেক্টটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। অ্যাডজাস্ট অপশনে গিয়ে আপনি এখান থেকে
ফিল্টারটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখান থেকে আমরা ফিল্টারটাকে 40-এর কাছাকাছি রাখবো। ওকে, দেন এই পজিশন থেকে একটু ওভারলে ফটোস অ্যাড করতে হবে পিএনজি। এটাকে অ্যাড করার জন্য ফটোস স্টার্ট পজিশনে চলে আসবো। ওকে, এখান থেকে ফটোস স্টার্ট তো এখান থেকে আমরা অ্যাড ওভারলে অপশনে ক্লিক করবো। এরপর ফটোস অপশন থেকে পিএনজি একটি শ্যাডো দেখবে, এটাকে সিলেক্ট করে অ্যাড করে নেব। এরপর এটাকে আমরা রোটেট করে এইভাবে নিচের দিকে রাখবো। ওকে, সেটা জুম করে নেব। দেন এই লেয়ারটাকে আমরা এন্ডিং পর্যন্ত করে দিব। সেম একইভাবে সেম পজিশনে চলে যাবো আবারও। যাওয়ার পরে এখান থেকে অ্যাড ওভারলে ফটোস অপশন থেকে হ্যাপি বার্থডে টেক্সটটাকে সিলেক্ট করে অ্যাড করব। এরপর এটাকে রোটেট করব 90 অ্যাঙ্গেল এবং এটাকে মিডল বরাবর এই পজিশনে রেখে দিব। ওকে, দেন এইটার লেয়ারটাকে এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, জাস্ট এন্ডিং এবং এইটাকে আমরা কিছুটা জুম করে উপরের দিকে নিয়ে যাব। ওকে, জাস্ট এইখানে। এখন আমাদের ভিডিওটা কিন্তু পারফেক্ট আছে। ওকে, যেহেতু অনেকগুলো ইফেক্ট অ্যানিমেশন অ্যাড করার জন্য ল্যাগ দিবে, তো আমরা ভিডিও রেজুলেশনটাকে 1000 আসতে রেখে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তাহলে আমাদের জাস্ট ভিডিওটি কয়েক সেকেন্ড লোডিং নেবে। ওকে, লোডিং নিয়ে এখান থেকে আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। দেন আমরা আমাদের ফরম্যাটটাকে চেঞ্জ করব, এই জন্য ভিডিওটি এক্সপোর্ট হবে ওয়েট করতে হবে। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে ডান অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা আবার নিউ প্রজেক্ট ভিডিওটাকে সিলেক্ট করবো। এই জন্য ভিডিওস অপশনে গিয়ে ভিডিওটাকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে রেশিও অপশনে চলে যাবো। যাওয়ার পর 960 রেশিওতে ক্লিক করবো এবং ভিডিও ক্লিপ একটা ক্লিক করে এটাকে লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবেন এবং এটাকে ফুল স্ক্রিন করবেন। ওকে, এবং ইন্ডিগো ওয়াটারমার্কটা অবশ্যই ইউজ করবেন। দেন ভিডিও রেজুলেশনটাকে 1000 আসতে রেখে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তাই চলে আসছে এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।